হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন কেবলমাত্র খেয়ে দিয়ে আরাম আয়েশ করে দুনিয়া ছেড়ে বিদায় নেবার জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না, গ্যারান্টি নাই। বা আজ মরে গেলেন, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম বলবে না, আপনার নামটা বলবে লাশ। লাশটাকে নিয়ে আসো, লাশটাকে এদিকে নিয়ে যাও, লাশটাকে ডাকো, লাশটাকে নিয়ে আসো, লাশটাকে সরাও। হে তরুণ যুবকেরা, আপনার নাম হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে তার বাস। কথা ঠিক না ভুল বলেন? হে যুবকেরা, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের আমিত্ব, কিসের তোমার ক্ষমতা, লোকবল, জনবল, অর্থবল, সম্পদ বল, পয়সা, আমিত্ব, শরীরের ক্ষমতা, তাকত। হে যুবক, কত মানুষকে তোমার সামনে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তুমি দাফন করেছ, কত মানুষকে তুমি কাফন পরতে দেখেছ, কত মানুষের জানাজায় অংশ নিয়েছ। হে মানুষ, হে যুবক, তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তোমার অহংকারকে ধূলিসাৎ করে দাও, নিজেকে নরমাল মানুষ হিসাবে তুমি প্রকাশ করো, সাধারণ মানুষ হিসাবে প্রকাশ করো, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দারে, এই পৃথিবীর বুকে তোমাদের বেকার সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। বুঝতে পারছেন? এবার আপনি বলবেন, তাহলে ইবাদত মানে তো হুজুর নামাজ, তাহলে সবসময় কি নামাজ পড়বো নাকি? সবসময় কি রোজা রাখবো নাকি? প্রতিদিন রোজা রাখবো? সবসময় তেলাওয়াত করব? তাহলে সংসারটা কি করে করব? কাজ কারবার কেমন করে করব? ব্যবসা বাণিজ্য কেমন করে করব? সন্তানদের মানুষ করব কিভাবে? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যা কিছু করবেন সবটাই যদি নবী আনা তরিকায় হয়, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তৃতা দিতে থাকুন, বক্তব্য দিতে থাকুন, ওয়াজ আপনি করতে থাকুন। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার ওয়াজ করেছিলেন ইবাদত কাকে বলে। হে তরুণ যুবকেরা, আমি আপনি মনে করি শুধু নামাজ মানে ইবাদত। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম হাসানা। তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম আখলাক। নবী যেভাবে কাজ করতে বলেন, নবী যেটা বলেন সেটা তোমরা শোনো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের তাবেদারিটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে তো আমি আল্লাহ আমারই গোলামি করলো। জোরে হবে না? আর জোরে হবে না? নবী রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা খুব সংক্ষেপে কথা, কথা একেবারে সহজ সরল, একেবারে নরমাল ভাবে বলছি। আল্লাহ বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদতটা কেমন হবে? ইবাদত মানে তো আমরা শুধু বুঝি নামাজ রোজা হজ যাকাত, সংসার ধর্ম, ছেলে মেয়ে, আলাউলাদ, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তাহলে এগুলো কি হবে? আল্লাহ অন্য জায়গায় তাই বলে দিচ্ছেন, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হলো। অর্থাৎ নবী যেমন ইবাদত করতে বলেছেন করেছেন তেমন করো। আর নবীকে তোমাদের কাছে মডেল করে দেয়া হয়েছে। নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, নবী পাকের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে যেমন নামাজ শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে রোজা শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে হজ যাকাত দেওয়া শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে তেলাওয়াতে কালাম পাক দিয়েছেন, তেমন আপনাকে আমাকে বলেছেন ছোটদের স্নেহ করবে, এটা হলো ইবাদত, বড়দের সম্মান করবে, এটা হলো ইবাদত, পিতামাতার শ্রদ্ধা করবেন, পিতামাতার চেহারার দিকে শুধু সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবার তাকাবেন, এক একটা কবুল করা নফল হজের সওয়াব তোমার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, স্ত্রীকে কষ্ট দেবে না। ঘরের বউ ঘরে আছে বলে তার উপর মেজাজ দেখাবে না। মনে রাখবে সে কারো বাপ, কারো কন্যা, কারো ভাই, কারো বোন, কারো মেয়ে, কারো কন্যা, তার নানা দাদু ছেলে মেয়ে, তার নানা দাদু বাম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে তোমার ঘরে এসেছে। আজকে সে অসহায়, তার উপরে যদি তুমি জুলুম করো, এটা আমার আল্লাহ সহ্য করবেন না। নবী আমার নিষেধ করেছেন, বরং নবী আমার বলেছেন মাঝে মাঝে ঘরে যখন থাকবে ঘরটা তুমি একটু মাঝে মাঝে ঝাড়ু দেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট দেখাশোনা কাজেতে অংশ নেবে। আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে স্বয়ং দয়ার নবী অংশগ্রহণ করতেন। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী ঘরেতে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। মাঝে মাঝে নবী আমার ছাগলের দুগ্ধ দহন নিজে হাতে করতেন, ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন। মাঝে মাঝে নবী আমার ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে বাড়িতে নিয়ে আসতেন। জোরে বলা যাবে না? করেছেন? ঘর ঝাড়ু দিয়েছেন মাঝে মাঝে? কি জি, ঘর ঝাড়ু কোনোদিন দিয়েছেন কি? স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করেছেন? কই গো পল্টুর মা, তোমার শরীরটা খারাপ, আমি তরকারিটা আলুটা কেটে দিচ্ছি, খালি তুমি একবার এসে নেড়ে দেবে। কোনোদিন হয়েছে এরকম ঘটনা? কি যে বলেন হুজুর আপনি, এগুলো সব মেয়েদের কাজ আর আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কথা ঠিক না?
আরে আপনি কত বড় সাহেব হয়েছেন ভাই, কত বড় সাহেব হয়েছেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, হ্যাঁ কত বড় সাহেব হয়েছেন। পৃথিবীর 200 কোটি মানুষ যে মানুষটাকে 24 ঘন্টা ফলো করে, আরো কয়েকশো কোটি মানুষ যে মানুষটাকে ভালোবাসে, আমার আপনার নবী পৃথিবীর সবচেয়ে বড় দামি লোক। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, রান্নায় কোনোদিন সহযোগিতা করেন, কই গো পল্টুর মা তোমার শরীরটা খারাপ, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, বলেন, আচ্ছা বলেন তো এতে প্রেম বাড়বে না কমবে? একটু কথা বলেন না বাপ। না বিরামপুরের মানুষ, বিরামনগরের মানুষ আমাকে মনে হয় পছন্দ হয় না মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটু বসিরহাট এলাকায় জলসা এমনি কম নিই, একটু বুঝতে পারছেন, এমনি একটু কম নিই, কিন্তু এই কিছু কিছু ভালোবাসার ছেলেপুলে ফোন করলে নিতে হয় ওদের খাতিরে, ওদের ভালোবাসায়, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ভাইরা আমার, তো বিরামপুরের বিরামনগরের মানুষ বলুন যে আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় একটু সহযোগিতা করে দেন, প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না, ফেভিকল আটার মতো চিটিয়ে চিটিয়ে প্রেম বাড়বে, চিটিয়ে যাবে, মানে ছাড়ানো যাবে না প্রেম। কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবুও কমবে না। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের প্রেম জানেন তো নাকি? হ্যাঁ, এখনকার ছেলেরা সব শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের চাচতো ভাই, শাহরুখ খানের ফুফুতো ভাই, সব ওদের কাছ থেকে প্রেম শিখেছে। হ্যাঁ, যত প্রেম বিয়ের আগে হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে ছেলেটার বিয়েটা দিতেই হবে রে, নাহলে মরে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বাপের বন্ধুরা অর্থাৎ চাচারা বলছে, হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওর বয়স তো 19 বছর কি 20 বছর কি 21 বছর, ও বিয়ে করে বউকে খাওয়াবে কি, ইনকাম পত্র কি করে? বাবু আগে ইনকাম পরে হবে, আগে বাঁচলে তবে তো ইনকাম না। ভাইরা আমার, ছেলের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ব্যাস কোথায় এত প্রেম ভালোবাসা সব কোনটা দিয়ে চলে গেল। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে লোক যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ডাসাম ডিসুম ডাসাম। বুঝতে পারছো কি হয়েছে? বলে লেগে গেছে খেল। এত প্রেম, সব প্রেম শেষ, ওয়ান নাই। আবার আজকালকার ঝগড়া বুঝতে পারছেন তো, মেয়েদের হাতে আইন, খালি আমাদের ঘরের মায়েরা ভালো বলে, আমাদের ঘরের মায়েরা ভালো বলে তাই রক্ষে, নাহলে আইন মেয়েদের হাতে। একবার থানায় গিয়ে মামলা করে দিলি 90 দিন নন সেকশন বেল, মানে আপনাকে বেলই পাবেন না, 90 দিন ঢুকিয়ে দেবে একদম। বুঝতে পারছেন ভাইরা আমার? হ্যাঁ, আর এখনকার যুগের মেয়েরা, হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম ওলামা হুজুরদের বাড়িতেও মাঝে মাঝে ঝগড়া হয়, তখন তারা বলে আল্লাহর কোরআন দিয়ে সমস্যা আর সমাধান করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে নবী আমার যা বলেছেন, যা করেছেন, কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আজকের যুগে সব অথেন্টিক, আজকের যুগে সব ক্লাসিক্যাল মডার্ন। হে তরুণ যুবকেরা, এরই জন্য কেসি আজকেলের মতো মানুষ, টাইসানের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাধুরী কুট্টির মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মিস্টার ভাই আমার রিচমন্ডের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, ভাইরা আমার মিস্টার, হে তরুণ যুবকেরা, গ্যারি মিলারের মতো মানুষ, হে যুবকেরা, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ,
পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াতার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যানের মতো মানুষ, মাইকেল জ্যাকসন পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সানা আলী খান, ভাই আমার পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার সানা আলী খানের মতো মানুষ, পৃথিবীর কত বড় বড় খেলোয়াড়, ভাই আমার হাসিম আমলার মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, তারা আজকে আমার দয়ার নবীর শিষ্য হয়েছে। কোরআনকে তারা বুকে ধরেছে, মাথায় ধরেছে, বারবার চুম্বন করেছে। তারা প্রমাণ পেয়েছে কোরআন সত্য, কোরআন মাজিদ মহান আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। আর এই একটা এমএলএ বেরিয়েছে, আপনারা জানেন, হ্যাঁ, দীর্ঘদিন ধরে, অনেক দিন থেকে ইসলাম নিয়ে কটু কথা বলবি, ইসলামের পিছনে লাগবি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি কারো পিছনে কখন লাগে? কখন লাগে জানেন? শুনে রাখুন, কোন ব্যক্তি কারো পেছনে কখন লাগে? যখন সে এগিয়ে যায়। যে এগিয়ে যাচ্ছে তার পেছনে লাগছে না, লাগবে কি করে? কথা ঠিক না ভুল? ইসলাম এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে ভালোবাসছে, তাই এরা কোরআন থেকে মানুষকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মিথ্যা, ভাই আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চক্রান্ত করছে, কোরআনকে একটা হিংস্র কিতাব হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেভাবে হইচই পড়েছে, মানুষ লুকিয়ে হোক আর প্রকাশ্যে হোক, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু কোরআন কিন্তু একটু পড়া সবাই শুরু করবে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ, এটা আবু জাহিল আবু লাহাবরা করত। নবী যখন মানুষকে কোরআন শোনাতো, নবীর কোরআন শুনে সবাই নবীর ভক্ত হয়ে যেত, কোরআনকে বিশ্বাস করত। তখন আবু জাহিল আবু লাহাবরা বলতো এটা জাদু করা গ্রন্থ, এটা মিথ্যা গ্রন্থ, এই কোরআনের বিরুদ্ধে কুৎসা রটাতো যাতে করে কেউ কোরআন না শোনে। অথচ নবী যখন বাড়িতে বসে বসে রাতের বেলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, নবীর সুমধুর কণ্ঠে কোরআনের মাধুর্য শোনার জন্য আবু জাহিল আবু লাহাবরা নবীর ঘরের পাশে এসে লুকিয়ে লুকিয়ে কোরআনের তেলাওয়াত শুনে মানসিক শান্তি লাভ করত। জোরে হবে না? সময় এসে গেছে, সবাই কোরআন পড়বে এবার। আমরাও চাই কোরআন পড়ুক, আমরাও চাই সবাই কোরআন পড়ুক, দেখুক কোরআনের মধ্যে কি লেখা আছে। আমরা চাই তো, আলহামদুলিল্লাহ আমরা যেটা করতে পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। এই কাজটা ওয়াসিম সরকার করে দিয়েছে। তাই আমি বলি, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। মানুষ হয়তো কোরআন পড়তো না, কিন্তু ওয়াসিম সরকার যা করলো, এতে সবাই একটু খুঁজে দেখবে কোরআনে সত্যি কি লেখা আছে। হ্যাঁ, আর যখনই লেখা আছে দেখবে, দেখতে দেখতে পাবে কি পাবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখতে দেখতে পাবে লা ইকরা ফিদ্দিন, ধর্মের উপর কোনো জবরদস্তি নাই। কোরআনে কোনো বলা হয়েছে ধর্ম নিয়ে কেউ জবরদস্তি করবে না। কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, ভাইরা আমার, কিতাব খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এইভাবে কোরআনের শান্তি সম্প্রীতির বাণীগুলো পাবে। তারা বুঝতে পারবে যে ওয়াসিম সরকার যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছে, এই আয়াত আজকের জন্য, আজকের দিনের জন্য নয়, এর আগেও বহু মানুষ তারা কোরআনকে ঠিকভাবে পড়তে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, ব্যাখ্যা ঠিক মতো না জানার কারণে তারা এই আয়াত নিয়ে বারবার কমপ্লেন করেছে এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছে। সুপ্রিম কোর্ট বারবার কোরআন মাজিদকে ক্লিন চিট দিয়েছে। এই কদিন আগে হাসিম ভাই আমার ওয়াসিম রেজভি, আপনারা জানেন ওয়াসিম রেজভিকে দিয়ে এই ওয়াসিম সরকাররা মামলা করিয়েছিল সুপ্রিম কোর্টের 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে বলেছিল, আপনি যে মামলাটা করেছেন আপনার জানা নাই কোরআন সম্পর্কে, আপনি পড়েননি। আপনার যে কমপ্লেন করেছেন সূরাগুলো আয়াতগুলো নিয়ে, সেই আয়াতগুলোর আগের আয়াত আর পরের আয়াত যদি আপনি পড়তেন আপনার সমস্যার সমাধান হতো। আপনি মামলা করে বড় ভুল করেছেন, পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাই হে ওয়াসিম রেজভি, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। মনে রাখবেন, ওয়াসিম রেজভির উপর জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট, তিরস্কার করেছিল। আর আল্লাহ বলছেন
যে আমার কোরআনের বিরুদ্ধে লাগবে আমি তার নাম ঠিকানা বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা আজকে চেঞ্জ হয়ে গেছে, আপনি ভালো করে খবর নিন, চেঞ্জ হয়ে গেছে। আমার বড় মনে হচ্ছে এই কি বলেন, এই যে এর প্রতি যে আল্লাহ কি করবেন সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, তবে কিন্তু পরোক্ষভাবে ভালোই হয়েছে আমি বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, উনি যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছেন ওটা একটা যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যুদ্ধ চলছে তখন একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23টা বছর ধরে 30 পারা কোরআন 23 বছর ধরে প্রফেটের কাছে, নবীর কাছে একটু একটু করে এসেছে, একটু একটু করে। এই আয়াতগুলো যে নাজিল হয়েছে তখন নবীর সঙ্গে কুফফারে কুরাইশ, আল্লাহর নবীর জ্ঞাতিগোত্র, তারা নবীরই পরিবারের লোক, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন এখানে। নবীর বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস আলাদা। বিশ্বাসে লড়াই। তারা আমার নবীকে মেরে ফেলতে চায়, নবীর ফলোয়ার্সদের তারা হত্যা করছে। আপনার দলের মানুষকে যদি কেউ হত্যা করে আপনি বলবেন না তোরাও পেলে ওদের হত্যা করবি? তবে ইসলাম কত সুন্দর বলেছে, তারা যদি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমাও করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাসের জন্য এখানে সন্ধি চুক্তি হয়েছিল। আর ওই মক্কার কুরাইশরা, কাফেররা, এই কাফের শব্দ নিয়ে অনেকে ভাই আমার গোলাচ্ছে, বলে হিন্দুদেরকে নাকি মুসলমানরা কাফের বলে। দূর বাবু, পড়াশোনা করো ভালো করে। এই কাফের শব্দ প্রয়োগ হয়েছে মক্কার কুরাইশদের, ওই সমস্ত বেঈমানদের জন্য যারা নবীকে মেরে ফেলতে চায় তাদের জন্য। এখনকারের প্রেক্ষাপটে নয়, এখনকারের হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য নয়। বুঝতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা তোমাদেরকে যদি হত্যা করে তোমরাও তাদের হত্যা করো। তারা যদি তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তাহলে তোমরাও তাদেরকে বের করে দাও। এই যে যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ওয়াসিম সরকার এক্ষেত্রে ঠিক বলেছে, কিন্তু আগের আয়াত আর পরের আয়াতটা যদি বলতো সমস্যার সমাধান হয়ে যেত। বুঝতে পারছেন? এই যুদ্ধের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থ আছে। আপনি বাইবেল খুলুন না, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। আপনি রামায়ণ মহাভারত খুলুন, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। এর জন্য পড়াশোনা করতে হবে রে ভাই। কোরআন মাজিদটাকে নিয়ে রিসার্চ করলে আপনি এখান থেকে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়ে যায়। কোরআন মাজিদকে আপনি ছোটখাটো জিনিস ভাবছেন? হ্যাঁ, একজন ফিলোসফার তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব, সেখান থেকে দর্শনের একটা সাবজেক্ট তৈরি হয়ে যায়। একজন হিস্টোরিয়ান তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা হিস্ট্রির কিতাব, সেখান থেকে একটা ইতিহাসের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে সায়েন্সের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে ভাই আমার আপনার কি বলবো, কত ধরনের আপনি জিনিস কোরআন মাজিদ থেকে পাবেন। অতএব কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে হবে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওয়াসিম সরকার যা করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অন্তত সবাই একবার হলেও কোরআনটায় কি লেখা আছে পড়ার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কোরআন পড়বে যদি সাদা মন নিয়ে পড়ে, যদি সে স্বচ্ছ পরিষ্কার হৃদয় নিয়ে জানার জন্য পড়ে, যেভাবে রিচমন্ড, যেভাবে গ্যারি মিলার, যেভাবে জেনিফার, এরা কোরআন পড়তে গিয়ে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের প্রেমিক হয়েছে, আগামী দিন কোটি কোটি মানুষ কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা ওয়াসিম সরকারেরই একজন চাস্তো ভাইয়ের লেখা কবিতা। ওয়াসিম সরকার যেখান থেকে এদেশে এসেছে, বাংলাদেশে তো আসল বাড়ি, তো এই বাংলাদেশেরই একজন, ওনাদেরই ভাই আমার কোন সম্পর্কে কিছু হতে পারে হয়তো, তো তার নাম হচ্ছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইনি একজন ভালো মানুষ, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি অন ক্যামেরা এত লোকের মাঝখানে, কোনো বানানো গল্প নয়, আই লাভ গীতা, আমি গীতাকে ভালোবাসি।
আপনাদের কি মনে হচ্ছে গীতাকে যদি মোহেবুল্লাহ হুজুর ভালোবাসে বলছে, তাহলে মোহেবুল্লাহ হুজুরের নিশ্চয় আর ধর্ম কিছু নাই, মনে হয় দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আমি যদি গীতাকে ভালোবাসি আমার ধর্ম শেষ হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে এটা আপনাদের এরকম কিছু মনে হচ্ছে? দেখছেন না, সবাই বলছে না না না, এটা কোনো ব্যাপারই নয়। আমি গীতা পড়তেই পারি, গীতা থেকে অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি, আমি বাইবেল পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জিন্দাবেশ পড়তে পারি, আমি যে কোনো কিতাব পড়তে পারি। আমি গীতাকে স্পেশাল শ্রদ্ধা করি। কেন বলুন তো? গীতাকে অন্য কিতাবের থেকে আরো স্পেশাল শ্রদ্ধা করি। তার কারণ হলো গীতার প্রতি আবেগ এই ভারতবর্ষের আমার হিন্দু ভাইদের কোটি 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 হিন্দু ভাইদের আবেগ গীতার প্রতি আছে। তা আমি যদি গীতাকে স্পেশাল ভাবে আরো বেশি করে শ্রদ্ধা করি, তাহলে আমার কোটি কোটি হিন্দু ভাইদের আবেগকে শ্রদ্ধা করা হলো। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এতে আমার জাত ধর্ম কিছু যাবে না। বুঝতে পারছেন কিভাবে রাজনীতি চলছে? সব রাজনীতির খেলা, সব রাজনীতির খেলা। হিন্দু মুসলমান ভাগ করো আর ভোট করো, ভোট করো, এই হচ্ছে খেলা। বুঝতে পারছেন তো? তোরা এমনি যা পারিস কর না, মানুষকে নিয়ে টানাটানি করছিস কেন? নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। এই ধর্ম করতে গিয়ে এই রাজ্যের আফরাজুলকে পুড়িয়ে মেরে দিল, আখলাককে পিটিয়ে মেরে দিল, জুনায়েদকে পিটিয়ে মেরে দিল, আরো কতজনকে পিটিয়ে মেরে দিল, সব গরিব মানুষ। এই কদিন আগে বিহারের আতাহারকে পিটিয়ে মেরে দিল, তারপরে এই জুয়েল রানাকে মুর্শিদাবাদে দুদিন আগে পিটিয়ে মেরে দিল, আরো কতজন। এদেশ এই রাজ্যে চলছে, এই দেশে চলছে, আবার এদেশের খবর ওই দেশে যাচ্ছে, পাশাপাশি তো দেশ। ওই দেশে কি করছে? বলছে আমার মুসলমান ভাইকে পিটিয়ে মারছিস, দাঁড়া, বলে ওই দেশে দীপুকে পিটিয়ে মেরে দিল, অমৃতকে পিটিয়ে মেরে দিল। কি হচ্ছে বলুন এতে? এতে কি হচ্ছে? এতে তো গরিব মানুষগুলো মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আহারে, কত দুঃখ লাগার কথা, কত হৃদয় বিদারক। একটা জীবন্ত মানুষকে কেউ মানুষকে মেরে ফেলতে পারে? মানুষকে কোনদিন মেরে ফেলতে পারে কেউ? কোনদিন দেখেছেন একটা কুকুরকে মেরে ফেলেছে? শুনেছেন কোনদিন? হ্যাঁ, কুকুর হচ্ছে সবচেয়ে মানে চতুষ্পদ প্রাণীর মধ্যে সবচেয়ে মানে কি বলবো, একদিকে যেমন মানে প্রভুভক্ত প্রাণী, আবার একদিকে কিন্তু সে জঙ্গলের ভিতরে পায়খানা খাওয়া প্রাণী। কথা ঠিক না বল? তাহলে যে প্রাণীটা জঙ্গলে পায়খানা খায়, এই প্রাণীটাও একটা কুকুর আর একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলে না, কামড়ে মেরে ফেলে না, তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। সেটা এ দেশে হোক আর ও দেশে হোক, মুসলমান বলেও আমার কাছে রেহাই নাই। কারণ ইসলাম বলেছে যে অন্যায় করেছে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা এ দেশে হোক আর সে দেশে হোক। ইসলাম শেখায়নি। আমার নবী যদি আজকে হায়াতে থাকতেন, নবী ক্ষমা করতেন। মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে, আপনারা জানেন, মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে। সাহাবারা রেগে উত্তেজিত, ইচ্ছা করতে ভাবে পেচ্ছাপ করেছে। হুজুর অনুমতি দিন, তলোয়ার দিয়ে গর্দানটা দুখানা করে দেব। আমার নবী বললেন দাঁড়াও, একটা কথা বলবে না, চেঁচামেচি করবে না, তাহলে ওর পেচ্ছাপটা ব্রেক হয়ে যাবে। পেচ্ছাপটা ব্রেক হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবী কত বড় ডাক্তার, চিন্তা করুন। পেচ্ছাপ করতে করতে যদি সত্যি আটকে যায়, পেচ্ছাপ ব্রেক হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মেডিকেল সায়েন্স বলছে 1450 বছর আগে আমার নবীর কথা আজকের মেডিকেল সায়েন্স গ্রহণ করছে। আজকে আমার মেডিকেল সায়েন্সের সঙ্গে আমার নবীর কথা মিলে যাচ্ছে। আমার নবী বললেন দাঁড়াও, ওর পেচ্ছাপ করা হয়ে গেলে আমার কাছে নিয়ে আসো, যা বলার আমি বলবো। সাহাবায়ে কেরামরা একেবারে কি বলে স্তব্ধ হয়ে গেলেন। নবীকে কেমন তারা বিশ্বাস করতেন, কেমন মানতেন। এখন তো আমরা যোগ্য আলেম ওলামা হুজুরদেরকে মানি না। আর আমাদেরও যা হুজুররা হয়েছে এখন, এই হুজুর ওর বিরুদ্ধে, ওই হুজুর ওর বিরুদ্ধে, কাকে আর মানবে? তা আমরা চেষ্টা করছি, আমরা পরিবেশটা ঠিক করার চেষ্টা করছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। যাই হোক, তো আমার নবীকে তারা কেমন ফলো করতেন? নবী বলেছেন, সঙ্গে সঙ্গে সব স্টপ। আল্লাহর নবী তাকে বললেন, হে বাবা ছেলে, তুমি ইচ্ছাই বা অনিচ্ছাই পেচ্ছাপ করেছো আমাদের এই ইবাদতখানায়। তুমি তো জানো এটা আমাদের ইবাদতখানা। হ্যাঁ, তোমাদেরও তো ইবাদতখানা আছে রে বাবু। হ্যাঁ বাবা, ইবাদতখানায় কখনো পেচ্ছাপ করতে নাই। যাও, আমার ফলোয়ার্সরা, আমার সাহাবীরা উত্তেজিত হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল, তাদের আমি ঠান্ডা করে দিয়েছি। তুমি নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। সেই ইহুদি বলে, আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি পেচ্ছাপ, আমি দেখতে চেয়েছি, আমি ইনজিল তাওরাত পড়েছি, ইনজিল তাওরাতে আমি জেনেছি যিনি
শেষ যুগের কলি যুগের আখেরি যুগের যিনি নবী হবেন তিনি হবেন দয়ার সাগর। তার মধ্যে অনেক দয়া ক্ষমা, তার মধ্যে অনেক প্রেম থাকবে। তিনি মানুষকে ক্ষমা করবেন। তা আপনি যে আমাকে ক্ষমা করলেন আমি বুঝে গেলাম আপনি প্রকৃত প্রফেট। আপনি না নবী হলে আবার কে নবী হবে? আপনার হাতে হাত দিয়ে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। এই হলো নবীর ইতিহাস। এই ইতিহাস তো ভোলানো যাবে না। ইন্টারনেট সার্চ করুন, মোবাইলে দেখুন, পড়ুন। এখন তো নবীর জীবনী মোবাইলে প্রত্যেকেই যে যার প্রত্যেকে একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। কোরআন মাজিদের একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। এখন তো লুকানোর কিছু ব্যাপার নাই, জোর করে কিছু নাই, কেউ কাউকে বোঝানোর দরকার নাই, সবাই আমরা পড়াশোনা করতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছেন। 1450 বছর আগে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর শিষ্য হয়ে গেছেন। নবীর আখলাক, নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শিখিয়েছিলেন, কি শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমানের উপর 5টা হক। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, ভাই আমার রাদ্দুস সালাম, সালামের জবাব দেবেন। ওয়াইয়াদাতিল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। ওয়াইত্তেবাইল জানাইজ, জানাজায় অংশ নেবেন। ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবেন। ওয়াতাসমিয়াতিল আতিস, যখন হাঁচ করবেন, হাঁচি হলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাঁচ করলে কি বলতে হয় বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ তোমাদের উপর রহম করুন বা তোমার উপর রহম করুন। আর হাঁচ করলে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাঁচ করলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব, আপনাদের নবী নামাজ শিখিয়েছে, নামাজের মধ্যে দেখছি সুন্দর ব্যায়াম আছে, দারুণ ব্যাপার। আপনাদের নবী অজু শিখিয়েছেন, অজুর মধ্যে দেখছি সত্যি এটা দারুণ উপকার। কারণ আমাদের যে অঙ্গগুলো খোলা থাকে আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাই না, এমন অনেক এমন অনেক জীবাণু আমাদের হাতে পায়ে মুখে এসে আটকে যায়। কিন্তু যখন 5 বার ধৌত করি, অজু করেন, তখন জীবাণুগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে অজুর মধ্যেও কত সুন্দর সিস্টেম। আপনার নবী শিখিয়েছেন রোজা। রোজা হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। একে ভাই আমার নিজেকে খেয়ে ফেলা। জাপানের বিজ্ঞানী ওসিনোরি এই অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। তাই এই অটোফেজি মানে আত্মভক্ষণ। জীবিত কোষ খাদ্য না পেয়ে মৃত কোষগুলোকে খেয়ে শরীরকে আবার নতুন করে শক্তিশালী করে দেয়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে বাঁচিয়ে দেয়। তাই আপনার নবী রোজা শিখিয়েছেন, রোজার মধ্যেও সায়েন্স আছে। আপনার নবী যা শিখিয়েছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, এর মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। বাম দিকে হার্ট, কেউ বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। 50, 60, 70 কেজি 80 কেজি ওজনটা যদি হার্টে পড়ে তাহলে ব্লাডকে সাপ্লাই দিতে অসুবিধা হতে পারে। একদিকে প্যারালাইসিস হতে পারে, অসুস্থ হতে পারে, শরীরে রোগ হতে পারে। আপনার নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করো। একদিন দুদিন নয়, মাত্র 21টা দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনি যখনই শুবেন অটোমেটিক আপনার নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার নবী যা শিখিয়েছেন, বসে পেচ্ছাপ করতে শিখিয়েছেন। বসে পেচ্ছাপ করি তো নাকি আমরা, না দাঁড়িয়ে চালাই? একটু হাহু দেন না। কিছু ছেলে আছে না, নাই, জিন্সের প্যান্ট পরে, বসে পেচ্ছাপ করার ক্ষমতা নাই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় পাইপলাইন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল? আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ
ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক। আমি তো গন্ধে টিকতে পারি না। মাঝে মাঝে জলসা কমিটির ছেলেগুলো খায়, হুজুর যদি কোনোদিন লেট করে ওদের টেনশনে ঘাম ঝরে যায়। হ্যাঁ, আর যেই হুজুর গাড়ি থেকে নামে ও ছুটে ছুটে যায়, দূর থেকে আওয়াজ দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওই সর্বনাশ করে মাল ভিতরে ঢুকে রেখেছে রে, বুঝতে পারছো? আর আমার তো গন্ধে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। বিড়ি সিগারেটের গন্ধ আর এই তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। মাঝে মাঝে যখন খেয়ে মুসাফা করতে আসে আমি 10 হাত দূর থেকে গন্ধ পেয়ে যাই। হাতটাকে ঘুরিয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই, হাতটাকে বাম দিকে দিয়ে মুখটাকে ডান দিকে করে নিই। অন্তত বাবা কিছু বললে মনে দুঃখ লেগে যাবে। যা বলার ওয়াজে বলবো, নিল নিল, না নিল না নিল, আমি কি করব? আল্লাহকে বলবো আল্লাহ বলেছিল, ওরা শোনেনি। নবী বলেছেন নেশা হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, আর ও বেটা নেশা করে, তো আমি আর কি করব? আমি আমার যা বলার বলে এলাম, বুঝিয়ে এলাম যেভাবে যা বলার। যদি না শোনে আমি কি করব? আল্লাহ, আমার কিছু করার নাই। আল্লাহ বলবে যা, তুই তো ডিউটি করে দিচ্ছিস, তুই বেঁচে গেলি, যা। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক নেশা! বিড়ি খাই, বিড়ি দেখবেন মসজিদে নামাজ পড়ছে, মল্লিক বিড়ি পকেটে খরখর 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 করছে। খালি নামাজ পড়তে বেরোতে দেরি, মাথার টুপি খোলে না, মুখে দুই দিয়ে ঠাস করে দিয়ে ফাঁস করে জ্বালিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ি বেরিয়ে চলে গেল। আছে না নাই? বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক গ্যাস! আবার আমার কানের কাছে এসে বল, ভাই আমার মুসাফা তো হলো, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কি করব? দেখছি আবার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন। ভাই দোয়া পরে হবে, সাইডে সরে সরে, দূর থেকে দোয়া হবে, দূর থেকে, কাছে দোয়া নাই, দূর থেকে হবে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আমরা আবার নেশার উপরে ফতোয়া দিয়ে দিচ্ছি, এটা হলো মাকরুহে তাহরিমি, এটা হলো মাকরুহে তানজিহি। হ্যাঁ, আরে মাকরুহে তাহরিমি হোক আর তানজিহি হোক, যাই হোক, মাকরু তো মাকরু মানি তো অপছন্দনীয়। কেন খাবেন আপনি? কেন খাবেন? ছাড়তে কেন পারবেন না? আপনি বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন, মাঝে মাঝে জলসায় গেলে, আমি তো এসব কথা বেশি বলি। হ্যাঁ, মাঝে মাঝে জলসা গেলে কিছু জলসা কমিটির ছেলে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করার চেষ্টা করে, দেখি তো হুজুরকে অজেতে তো বড় বড় ডায়লগ দেয়, বাস্তবে কি একটু দেখি চেক করে। খাওয়া দাওয়া করার পরে বলে হুজুর কি পান দেব, 120 না 420? চেক করছে কিরম, বুঝতে পারছেন? খালি কথাটা বের করে নেবে আর কি। হ্যাঁ, আমি তখন বুঝতে তো পেরে যাই, সবাই তো জানে, আমিও জানি, আমি বুঝতে পেরে যাই। আমি বলি আমিও ঘোরাচ্ছি, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি জর্দা খাবেন, শিব জর্দা না মল্লিক জর্দা? আমি মল্লিক জর্দাও খাই না, শিব জর্দাও খাই না। তাহলে হুজুর দোক্তা চলে নাকি? আমি দোক্তাও চলে না। তাহলে হুজুর কি পান খান, সাদা পান খাবেন না মিষ্টি পান? আমি মিষ্টি পানও নয়, সাদা পানও নয়। তখন বুঝতে পারলো হুজুর তাহলে পান খাবে না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা তো রজনীগন্ধা খায়। আমি বলি আমার ওসবেও ধান্দা নাই। তাহলে কি চলবে হুজুর? তিরঙ্গা গুটকা গোয়া, আমি বলি ওসবও চলে না। কি খান হুজুর? কিছুই খাই না। মাঝে মাঝে চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। বলে হুজুর নেশা নাই? আমি না, নেশা নাই। নবী বলেছেন নেশা হারাম, আমি নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখে মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আর মুসলমানের ছেলে আজকে ভাবুন তো, কোনো না কোনো একটা নেশা ঠিক করে রেখেছে। সবাই নাই, কিছু মানুষ আছে আমার মতো যারা কোনো নেশাই করে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলতে পারবেন আমি কোনো নেশা করি না। বলতেও শান্তি লাগবে, বলতেও মজা লাগে, কথা ঠিক না বল? হ্যাঁ, দেখুন তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কিছুদিন একটু সমস্যা ফিল করবেন, দেখবেন তারপরে দেখবেন কোনো সমস্যা না, আপনার নার্ভ অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আপনি নেশা করছেন না, নেশাটা আপনার নার্ভ করেছে।
আপনার নার্ভ আপনার নেশাটা করেছে, আপনি যদি নেশাটা আপনি ছাড়তে ইচ্ছা করলেও নার্ভ বলবে খা খা খা, কিন্তু নার্ভের বিপরীতে গিয়ে আপনাকে কিছুদিন কন্ট্রোল করতে হবে, জোর করে লড়াই করতে হবে। এই যে মনের বিরুদ্ধে লড়াই, এটাই হলো বড় জিহাদ। এই যে এখন প্রচার করছে না একদল মানুষ রাজনীতি করে, এই মুসলমানরা জিহাদ করছে, জিহাদ জিহাদ মানে মনে হয় হিন্দুদেরকে মেরে ফেলবে, খ্রিস্টানদেরকে মেরে ফেলবে, সব জিহাদ মানে মেরে ফেলা, বলুন না নাউজুবিল্লাহ। এই মনের বিরুদ্ধে লড়াই করা হলো সবচেয়ে বড় জিহাদ, এটাকে বলা হয় জিহাদে আকবার। আর কোথাও অন্যায় হচ্ছে দেখলে সেটা ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও, না পারো মুখ দিয়ে রোকো, না পারো ঘৃণা জেনে চলে যাও, এটা হলো জিহাদে আসগার, ছোট জিহাদ। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে লড়াই করা, এর নাম হলো জিহাদ। বুঝতে পারছেন? এই যে আপনি আপনার মনের বিরুদ্ধে লড়াই